প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি যেখানে আছি এটি হলো আলতা মাস্টারের মাছঘাট, যেখানে আমাদেরকে প্রতি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার পর্যটকরা এখানে এসে খুব ভিড় করে এবং রায়পুর উপজেলাতে প্রায় 4 লক্ষ জনগণ আছে। এই 4 লক্ষ জনগণের জন্য কোনো বিনোদন নেই, কোনো আপনার পর্যটন স্পট নেই, তাই সকল মানুষ এই মেঘনার পাড়ে ছুটে আসে। তা আজকে এই মেঘনার পাড়ের করুণ অবস্থা। গত 5 আগস্টের পর আজকে 11 মাস এই মেঘনার পাড়ের এই আলতা মাস্টার মাছঘাটটি মেঘনা নদীতে ভেঙে চলে যাচ্ছে। আমি এই পর্যন্ত যুগান্তর বাংলা ট্রিবিউনে আমি 4-5বার রিপোর্ট করেছিলাম। ওই রিপোর্টের ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড লক্ষ্মীপুর শাখার উদ্যোগে আজকে ভালো কাজ করেছে। প্রায় 266 মিটার লম্বা, 60 মিটার লম্বা, প্রায় 89 লক্ষ টাকার কাজ, প্রকল্পের কাজ চলছে। আমরা এখন ঘুরে ঘুরে আপনাদেরকে একটু বিষয়টা দেখাই। আসেন। এগুলো বাল্ব, এগুলো বাল্ব প্রায় ধরো 100 বছর এই বাল্বগুলো টিকে থাকবে যদি মানুষ নষ্ট না করে। তাহলে ইঞ্জিনিয়ার বলছেন যদি মানুষ নষ্ট না করে তাহলে 100 বছর এটা টিকে থাকবে। আমরা একটু এই সাইডগুলো একটু দেখাই। আচ্ছা, দেখেন এই করুণ অবস্থা। যে কোনো সময় প্রায় ধরুন 20টি আপনার চাইনিজ রেস্টুরেন্ট, হোটেল আছে, সবগুলো ভেঙে যাবে, যে কোনো সময় তলিয়ে যাবে। তাই পানি উন্নয়ন বোর্ড দ্রুত এই কাজগুলো করছেন। আমরা স্থানীয় বাসিন্দারা যদি ওই ইঞ্জিনিয়ারকে সহযোগিতা দিই তাহলে আরও ভালো হয়। আপনার হোটেলটার অবস্থা, এটা হলো আপনার দরবার হোটেল। ফাঁকে ফাঁকে ছবি তোলা যায়, ছবিটাই হলে ওই বিল্ডিংটা নদীতে তলিয়ে যাবে। রিভার ভিউ চাইনিজ রেস্টুরেন্ট, খুব সুন্দর একটা চাইনিজ রেস্টুরেন্ট, যে তারাও আতঙ্কিত আছে। এই সাইডটা দেখেন পুরো অবস্থা। কি অবস্থা, ওনারা কাজ করতেছে, আমরা ওদিকে একটু যাই, ওনাদের কাজগুলো একটু করি। সব বালু আনছে, সব বালু যা আছে সব পুরো পুরো এক, তার ধরুন 260 মিটার কাজ চলবে।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি সাংবাদিক। ভালো আছেন? আমি আপনাদের পানি উন্নয়ন বোর্ড অফিসে গেছি। বিশেষ করে আমাদের কাজগুলো একটু দেখে আসি। আমি রিপোর্ট দিয়েছিলাম। রিপোর্ট দেওয়ার কারণে আজকে এই কাজগুলো আসছে। হ্যাঁ, আমি বড় পত্রিকাতে যোগান করে আবার জীবনে কাজ করি। হ্যাঁ, তো আমাদের 266 এখান থেকে 266 মিটার মনে হয় কাজ। কতদিন লাগবে আর শেষ হইতে এটা? স্যার বৃষ্টি হলে তো বলা যায় না। বৃষ্টি হলে বলা যাবে যে না, বৃষ্টি হলে বলা যায় না। বৃষ্টি হলে কাজ করা যায় না। বৃষ্টিটা বন্ধ থাকলে একটু কাজ করা যাবে। আপনাদের সবার বাড়ি কি এখানে? যে না। কোথায়? রামগতি? আর দুপুরে খাইছেন? না খাই না। নিজেরা রান্না করেন? আচ্ছা, বিরক্ত করার জন্য ক্ষমা প্রার্থী। হ্যাঁ, ওই আমাদের ইঞ্জিনিয়ার আছে, লোকজন আছে, আমরা একটু ওই সেক্টর একটু দেখি। কি রে কত না দেব? না এটা ঠিক আছে ঠিক আছে। আরে ইজ্জত ঠেলান দে ঠেলান দে ইজ্জত ঠেলান থাকো হে আল্লাহ গো আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ বৃষ্টি কাজ করুন দাঁড়া বৃষ্টি কাজ আলি ভাই আলি ভাই ভাই কি নাম ভাইয়া? আমার আমিন হোসেন। আমিন হোসেন ভাইয়া। খালি বৃষ্টি হলে সমস্যা, বৃষ্টিটা না হলে একটু ভালো কাজ করা যাবে। কাজ তো ভালো হয় কিন্তু বৃষ্টির কারণে সময় লাগে। সময়টা বেশি হয়। ওকে ভাই ভালো। এটা বস্তা লাগর বেটি কে বানালা এটা নতর হালা দিন কা বানালা এটা এই বস্তা 20 ডলার বস্তা 20 ডলার। যদি এই বাতটা হয়, যদি এই বাতটা হয় তাহলে আমাদের এই অঞ্চলের মানুষগুলো রক্ষা পাবে। হে আল্লাহ গো আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ, দেখি, অনেক ধন্যবাদ। এই শক্ত এই বাঁধটি দেওয়া হলে আমাদের এই পূর্বাঞ্চলের চর কাছিয়া, চর জালিয়া, হ্যাঁ, কানিবগর চর, আপনার এই 8 নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের 1 নম্বর 2 নম্বর ওয়ার্ডের মানুষগুলো রক্ষা পাবেন। রেডি রেডি যে ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার তো এই আলতাফ মাস্টার মাছঘাটের দরবার হোটেলের একজন মালিক হন। তো এই আজকে এই আলতাফ মাস্টার মাছঘাটটি বিলীন হয়ে চলছে, এই ব্যাংকদায় কাজ চলতেছে, এই বিষয়ে আপনি কি জানেন একটু বলেন তো। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা আলতাফ মাস্টার ঘাট নামে সবাই পরিচিত এবং কি সবাই জানে যে আলতাফ মাস্টার ঘাট নামে একটা পর্যটন স্পট আছে লক্ষ্মীপুর জেলাতে। কিন্তু দীর্ঘদিন নদী ভাঙনের কারণে এই আলতাফ মাস্টার ঘাটটা পুরাটাই বিলীনের পথে। এবং কি ওই মুহূর্তে সাংবাদিক আজাদ ভাই এসে একটা রিপোর্ট করছে, ওই রিপোর্ট দেখে পানি উন্নয়ন বোর্ডের চোখে পড়ছে। চোখে পড়ার পর পানি উন্নয়ন বোর্ড আলহামদুলিল্লাহ কাজ শুরু করে দিয়েছে, দ্রুত গতিতে কাজ চলতেছে।
আলহামদুলিল্লাহ মনে হয় যেন আলতাফ মাস্টার ঘাট নদী কবল থেকে রক্ষা পাবে। কিন্তু ভাই রিপোর্ট করার জন্য এই মাস্টার ঘাট মনে হয় যেন আল্লাহর রহমতে টিকবে। যে এতক্ষণ দর্শক আপনাদেরকে দেখালাম পুরো আলতাফ মাস্টার ঘাট তুলে দেখালাম কিভাবে কাজ চলতেছে, কখন কাজ শুরু হবে হয়েছে এবং শেষ হবে কবে। যদি বৃষ্টি না হয় তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত এই কাজটা শেষ হবে, ভালো কাজ হবে ইনশাল্লাহ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাদেরকে কথা দিয়েছেন যদি আমাদের এই স্থানীয় মানুষগুলো ভালো সর্বাত্মক সহযোগিতা দেন তাহলে আরও দ্রুত কাজ শেষ হবে। এবং ইনশাল্লাহ এই শুধু এই কতটুকু নয়, যদি বাজেট আরও বড় আসে পুরা উপজেলা আপনাদের শহর বজবি থেকে আপনাদের সদর পর্যন্ত পুরা আমাদের নদী বাদ দেবে ইনশাল্লাহ। আমাদের সাথে কথা বলছেন, আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। পাঠকের অন্তর জীবন্ত। ভাইয়া আসসালামু আলাইকুম। আপনার তো এখানকার স্থানীয় ব্যবসায়ী, এই বারটা শুরু হয়েছে কবে এবং কি বিষয় কি জানেন একটু বলেন। এটা শুরু হয়েছে হইলো আপনার গত 2 সপ্তাহ আগে। আচ্ছা 2 সপ্তাহ আগে থেকে কাজ চলতেছে। এখন ওই বৃষ্টির কারণে হয়তো কাজটা কিছু ব্যাঘাত করছে কাজটা করতে। আচ্ছা তো এখন কাজ চলতেছে, চলমান আছে ইনশাল্লাহ। এখন যেভাবে বাড়তেছে মোটামুটি আল্লাহর রহমতে এই নদীর চাপ স্রোত কিছুটা কমছে, কিছুটা মানে পানি অন্যদিকে ঘুরে গেছে স্রোত। এখন বস্তা যেভাবে ফালাইতে আছে, এখন আল্লাহর রহমতে যে বস্তাগুলো ফালানোর কথা 17,800 বস্তা ফালানোর কথা, হ্যাঁ এখন সবগুলো বস্তা যদি ফালাইতে পারে ফালায়, আশা করি ইনশাল্লাহ আমরা এই বাঙ্গন থেকে রক্ষা পাবো। সকলে সহযোগিতা করবে। সকলে এবং এই এলাকার সকলে এবং কি এইখানে যারা এটার ইয়াতে আছে স্থানীয় ব্যবসায়ী যারা আছে এই কাজের স্থানীয় যারা আছে সবার সহযোগিতা কামনা করছি আমরা।